মুজাহিদ সহ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের 7 জন নেতা কর্মীকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। গোটা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ সেদিন হতবাক হয়েছিল যে মানুষকে এইভাবে রাস্তার পরে পিটিয়ে হত্যা করে যারা নৃত্য করেছিল, সে দৃশ্য দেখে সারা বিশ্বের মানুষ সেদিন হতবাক হয়েছিল। আমরা আজকের এই দিনে 28 অক্টোবরের হত্যাকাণ্ডে বিচার চাই। বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ আদালত আছে, আমাদের সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের দাবি সন্ত্রাসী হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই সকল সন্ত্রাসীদেরকে বিচার করতে হবে। সন্ত্রাসীদের যারা নির্দেশ জানাচ্ছিল, শেখ হাসিনা সহ তাদের যারা নির্দেশ জানাচ্ছিল, পরিকল্পনাকারী ছিল, যারা সেদিন বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়ে গোটা দেশকে হতবাক করেছিল, বাংলাদেশের রাজনীতির গতিধারাকে পরিবর্তন করেছিল, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হয়েছিল, সুস্থ রাজনীতির গতিধারা পরিবর্তন হয়েছিল। সেই ধারা অনুযায়ী যারা ক্ষমতায় ছিল 15.5 বছর, আওয়ামী সন্ত্রাসীরা, ফ্যাসিবাদী সরকার, বাংলাদেশ জামাত ইসলামীর সেই নেতৃবৃন্দ নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের, মোলামির, কাশেম আলী সহ রাজনীতির আকাশে অসংখ্য নেতা নাম কর্মীকে তারা নির্মমভাবে খুন করেছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ 14, 18, 24 সালে কোন ভোট দিতে পারেনি। বিনা ভোটে ষড়যন্ত্র করে দীর্ঘ 15.5 বছর তারা ক্ষমতায় ছিল। তারা মানুষকে টসমার্কে হত্যা করেছে, আয়না ঘর করে নির্মম নির্যাতনের মধ্যে মানুষকে তারা হত্যা করেছে, মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চাই।